পুলিশের তলবের বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছিলেন আশফাকুল্লাহ নাইয়া। মঙ্গলবার মামলার শুনানিতে মুখ পুড়েছিল রাজ্য পুলিশের। বুধবার সেই মামলার শুনানিতে আশফাকুল্লাহর বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল উচ্চ আদালত। বিচারপতির বক্তব্য, উপযুক্ত কোনো নথি বা তথ্য পুলিশ দিতে পারেনি, সে কারণে 6 সপ্তাহের জন্য স্থগিতাদেশ হাইকোর্টের। বুধবার হাইকোর্টে আশফাকুল্লাহর মামলার শুনানিতে বিচারপতির প্রশ্ন, কোনো প্রেসক্রিপশন বা লেটার হেড আছে কিনা। রাজ্যের আইনজীবী জানান, আশফাকুল্লাহ ক্লিনিকের প্রেসক্রিপশন ব্যবহার করেন। ক্লিনিকে তল্লাশির অনুমতি দেওয়ার আবেদন জানানোর পাশাপাশি আশফাকুল্লাহ অপরাধমূলক কাজ করছেন বলে দাবি করেন আইনজীবী। কোনো তথ্য ছাড়া কিভাবে অপরাধমূলক কাজ বলছেন? আপনি কি আপনার ক্ষমতার অপব্যবহার করছেন না? রাজ্যের আইনজীবীকে পাল্টা প্রশ্ন বিচারপতির। রাজ্যের আইনজীবীর সাফাই, উনি মানুষকে ঠকাচ্ছেন, আস্থা ও ভরসা নিয়ে খেলছেন। বিচারপতির প্রশ্ন, সেই নথি বা তথ্য কোথায়? বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, আশফাকুল্লাহ মিথ্যাচার করে চিকিৎসা করছেন তার কোনো প্রমাণ মেলেনি। যেহেতু আরজিকর আন্দোলনের অন্যতম মুখ আশফাকুল্লাহ, সে কারণেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এ কাজ করা হচ্ছে। সে কারণেই তার বাড়িতে বিনা নোটিশে তল্লাশি চালিয়েছে পুলিশ। কোনো নোটিশ ছাড়া কেন তল্লাশি চালানো হবে প্রশ্ন তার। বিচারপতি জানান, যে নথি দেওয়া হয়েছে তাতে কোনো অপরাধ খুঁজে পাচ্ছেন না, পরবর্তী তদন্তের কোনো প্রয়োজন আছে বলেও মনে করছেন না। সে কারণেই আগামী 6 সপ্তাহের জন্য সমস্ত তদন্তের উপর স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি। আদালত আজকে আমাদের যে সাবমিশন সেটাকে গ্রহণ করেছেন এবং প্রায়াফেসি স্যাটিসফাইড হয়েছেন যে এই ধরনের মামলা চলতে পারে না। সেই জন্যে যে ইনভেস্টিগেশন, যে তদন্ত চলছিল তার উপরে স্থগিতাদেশ দিয়েছেন এবং উল্লেখ করেছেন যে এই ধরনের যে এফআইআর করা হয়েছে তাতে প্রায়াফেসি মনে হচ্ছে যে এটা প্রতিহিংসা পরায়ণ হয়েই এই ধরনের অভিযোগ করা হয়েছে। প্রতিবাদ ও আন্দোলন জারি থাকবে, হাইকোর্টে স্বস্তির পর জানালেন আশফাকুল্লাহ নাইয়া। কোনো অন্যায়ের বিরুদ্ধে কেউ যদি প্রতিরোধ করতে যায়, কেউ যদি কথা বলে, তার জন্য কিছু আমার যেমন লিগ্যাল টিমের স্যারেরা এবং মহামান্য আদালত তাদের জন্য আছে। তাই ভয় পাওয়ার কোনো জায়গা নেই। সঠিকভাবে সত্যের সঙ্গে চোখে চোখ রেখে প্রতিবাদ করাটা আমার মনে হয় আমাদের প্র্যাকটিসের মধ্যে রাখা উচিত। এবং সেই প্র্যাকটিসটা আমি আমার তরফ থেকে এবং সামাজিক যত যারা সচেতন মানুষ আছে সবাইকে বলছি যে প্রতিবাদ করতে থাকুন। অন্যায় যেখানে যেখানে থাকবে সেই অন্যায়গুলোকে তুলে এনে প্রতিরোধ করতে হবে আমাদেরকে, তার জন্য আমাদের ভয় পেলে চলবে না। আশফাকুল্লাহ নাইয়া আরজিকর আন্দোলনের প্রথম সারিতে ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, নিজেকে ডিগ্রিধারী বলে চিকিৎসা করছে আশফাকুল্লাহ। তাকে শোকজ করে রাজ্য মেডিকেল কাউন্সিল। বিনা নোটিশে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ, তাকে তলব করে পুলিশ। তারপর উচ্চ আদালতের দ্বারস্থ হন চিকিৎসক আশফাকুল্লাহ। বুধবার আদালতের পর্যবেক্ষণে স্বস্তি মিলল তার এবং ফের মুখ পুড়ল রাজ্যে। নিউজ টাইম।